তো টেইলর সিরিজ নিয়ে আমরা আলোচনা করি না মনে হয়, অ্যানালাইটিক ফাংশন নিয়ে কোনো একটা লেকচার একটু বলেছিলাম। ওকে, তো আজকে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো মোস্টলি সিঙ্গেল ভেরিয়েবল জিনিসগুলোকে একটু জেনারেলাইজ করার চেষ্টা করব, এটাই। তো প্রথমত শুরু করি আমরা অ্যানালাইটিক ফাংশন দিয়ে। অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশনটা কি মনে আছে তোমাদের? কি ছিল? যেটাকে মানে টেইলর সিরিজ এক্সপান্ড করলে মানে সবগুলো পয়েন্টে ফাংশন গুলো টেইলর সিরিজ থেকে যে ভ্যালুটা আসবে দুইটা সমান হবে, তো এটাই হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। তো কমপ্লেক্সে এরকম একটা টার্ম পাবা, যারা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল করবা, অ্যানালাইটিক ফাংশন একটা সিমিলার টার্ম হচ্ছে হলোমরফিক ফাংশন। ওকে, তো দুইটা আবার একই জিনিস। ওকে, তো আমরা প্রথমে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশনটা দিয়ে শুরু করি। একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলা হবে, ঠিক আছে, যদি সব পয়েন্টে সেটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউটি তো আমরা পয়েন্ট ডেফিনেশন জানি। একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে কি, লিমিটার ফাংশন ভ্যালু ইকুয়াল, এবং সব পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় দ্যাটস ওয়াই আমরা তখন ফাংশনটাকে কন্টিনিউয়াস ফাংশন বলি। এগুলো তোমরা জানো। দেন হচ্ছে সি কে ফাংশন। সি ওয়ান ফাংশনটা কি, কেউ একজন বলো তো? কোন একটা ফাংশন সি ওয়ান হবে কখন? কন্টিনিউয়াস মিনিংটা কি? এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল প্লাস এফ প্রাইমটা হচ্ছে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সি ওয়ান। আর সি থ্রিটা হবে, এটা হচ্ছে থ্রি টাইমস ডিফারেন্সিয়েবল প্লাস আমরা যে এফ থ্রিটা বের করব সেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস হবে, মানে তিনবার ডেরিভেটিভ করার পর যেটা পাবো সেটা ডিফারেন্সিয়েবল হবে। এখন কথা হচ্ছে যে এই কন্টিনিউটির মানে কন্ডিশনে কেন যাওয়া হবে? কারণ যখন মাল্টি ভেরিয়েবল ফাংশন নিয়ে চিন্তা করি আমরা, তখন আসলে ধরো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল বলতে আমরা কি বুঝি, যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করবে, দেন সেগুলো আবার কন্টিনিউয়াস হবে, তখন আসলে ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাই না? যেমন ধরো একটা ফাংশন যদি হয় যে টু ভেরিয়েবল, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা এটা ডেরিভেটিভ নেই, এই অ্যাকচুয়াল ডেরিভেটিভটা মানে টোটাল ডেরিভেটিভ এক্সিস্ট করবে কখন, যদি আমার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে এন্ড কন্টিনিউয়াস হয়, তখন এই টোটাল জিনিসটাকে ডিফাইন বলা হয়। এখন যখন তুমি সেটাকে মানে ওয়ান ডাইমেনশনাল চিন্তা করো, তখন আসলে কি, তখন পার্শিয়াল ডেরিভেটিভ আর ডেরিভেটিভ তো একই জিনিস, তাই না? এই জন্য ওই কন্টিনিউটির জিনিসটা রিকোয়ারমেন্টে চলে আসে আসবে, ঠিক আছে? ওইটা মানে তুমি যখন এন ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশনে এটাকে ই করো, ঠিক আছে, উইক করো, তখন হচ্ছে আসলে মানে এই কন্টিনিউয়াস হওয়ার ব্যাপারটা আসলে চলে আসে আর কি। তো এই জন্য আমরা ওই এক্সট্রা কন্ডিশনটা রাখি, ঠিক আছে? আচ্ছা, মানে তুমি যদি টু ডাইমেনশন চিন্তা করো, মানে এই ডেরিভেটিভটাকে এক্সিস্ট করে তখন মানে আমরা কখন বলবো, যদি এই দুইটা টার্ম এক্সিস্ট করে কোন একটা পয়েন্টে এন্ড কি টোটাল জিনিসটা কন্টিনিউয়াস হয়। কারণ আমরা একটা কিন্তু এক্সাম্পল দেখছি যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে কিন্তু ফাংশনটাই কন্টিনিউয়াস হয়। ডেরিভেটিভ হওয়া তো দূরের কথা, ফাংশনটাই ইভেন তোমাদের মানে ইন কোর্সে যেটা দাও মানে কি বলো এটা, কুইজে যেটা দেওয়া হয়েছিল আর কি, কুইজে 3 নাম্বার কোশ্চেনটা, কুইজ ওয়ানের। কিন্তু আমরা যদি মানে ওয়ান ডাইমেনশনে চিন্তা করি, ধরো এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তো ওয়ান ডাইমেনশনের ডেরিভেটিভ কি? শুধুমাত্র টু এক্স, তাই না? এন্ড ওয়ান ডাইমেনশনে যেটা করা হচ্ছে যে এই শুধুমাত্র এইটা এক্সিস্ট করলে কিন্তু হয়, মানে পার্শিয়াল ডেরিভেটিভ আর ডেরিভেটিভ একই জিনিস। এখন পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করলে তো অটোমেটিক্যালি ডেরিভেটিভ এক্সিস্ট করে, কিন্তু কন্টিনিউয়াস পার্টটা রাখা হয়েছে ওই জিনিসটার সাথে মিল রাখার জন্য। যেহেতু আমার এন ডাইমেনশনে পার্শিয়াল লাগে প্লাস কন্টিনিউয়াসও লাগে, এখন ওয়ান ডাইমেনশনে তো আমি আলাদা সংজ্ঞা দিব, ওইটার সাথে মিল রাখার জন্য এই কন্টিনিউটিটা অটোমেটিক ডেফিনেশনের মধ্যে চলে আসছে, ঠিক আছে? তো তখন আমরা ওইটাকে সি ওয়ান ফাংশন বলতেছি আর কি, ঠিক আছে? এখন ওয়ান ডাইমেনশনে হ্যাঁ ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য কিন্তু আমার ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হওয়া দরকার নেই, কিন্তু সি ওয়ান হওয়ার জন্য দরকার আছে। সি ওয়ানটা একটু উপরের লেভেলের, ঠিক আছে? সি ওয়ান মানে সব ফাংশন কিন্তু, সব ডিফারেন্সিয়েবল ফাংশন কিন্তু সি ওয়ান না। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে সাইন ওয়ান বাই এক্স স্কোয়ার, সামনে একটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স নট ইকলস টু জিরোতে, আর এটা হচ্ছে জিরো হবে এক্স ইকলস টু জিরোতে। এইটাকে যদি আমরা ফাংশন চিন্তা করি, এই ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল বাট নট সি ওয়ান, কারণ ডেরিভেটিভটা হচ্ছে তোমার এক্সিস্ট করতেছে না। কিন্তু তুমি যে মাল্টি ডাইমেনশনে চিন্তা করো, একটা ফাংশন সি ওয়ান হওয়া মানে ডিফারেন্সিয়েবল, আবার ডিফারেন্সিয়েবল হওয়া মানে সি ওয়ান। কারণ মাল্টি ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হতে গেলে পার্শিয়াল গুলো অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হইতে হবে, আদারওয়াইজ সে ডিফারেন্সিয়েবল হইতে পারবে না। তো তখন দুইটা আসলে সেম জিনিস মিন করে, ঠিক আছে? কিন্তু ওয়ান ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে সি ওয়ান আর ডিফারেন্সিয়েবল দুইটা আলাদা জিনিস মিন করে, কিন্তু মাল্টি ভেরিয়েবলে দুইটা আবার একই জিনিস আর কি, মানে একটা হইতে গেলে আরেকটা লাগে। তো এই হচ্ছে পার্থক্যটা। তাহলে
মাল্টিভেরিয়েবলে সি ওয়ান হওয়া ডিফারেন্সিবল হয় একই জিনিস। কারণ ডিফারেন্সিবল হইতে গেলে কি পার্শিয়াল গুলো কন্টিনিউয়াস হইতে হবে না? আদারওয়াইজ কি আমি ডিফারেন্সিবল বলতে পারবো? পারবো না তো। কারণ তোমার পার্শিয়াল গুলো এক্সিস্ট করে, বাট ওগুলো যদি কন্টিনিউয়াস না হয় তখন এমনও হইতে পারে যে ফাংশনটাই কন্টিনিউয়াস না। ডিফারেন্সিবল হওয়া তো দূরের কথা। যেমন ধরো এই যে এই ফাংশনটা, মানে কুইজে যেটা দেওয়া হয়েছিল যে এফ এক্স ওয়াই কি ছিল, এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা যখন এক্স ওয়াই নট ইকুয়ালস টু জিরো, আর জিরো যখন হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এখানে আমার এফ এক্স এক্সিস্ট করে, পার্শিয়াল ওয়াই এক্সিস্ট করে, বাট আমার যে ডেরিভেটিভটা এটা কিন্তু এক্সিস্ট করে না। ইভেন এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে তুমি যদি একটু চিন্তা করো আর কি, কারণ তুমি বিভিন্ন ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করো, বিভিন্ন রকম লিমিট আসে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সিঙ্গেল ডাইমেনশনে এই দুইটা আলাদা, বাট মাল্টি ডাইমেনশনে সি ওয়ান ডিফারেন্সিবল, একই রকম জিনিস মিন করে, দুইটা মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আর আমরা সি কে বলতেছিলাম ব্যাপারটা কি, যে কে বার ডিফারেন্সিয়েট করলে পার্শিয়াল গুলো মানে, এখন ধরো আমরা তিনবার পার্শিয়াল বলতে কি বুঝি, মানে ধরো তিনবার পার্শিয়াল বলতে আমরা কিরকম বুঝি? ধরো একটা ফাংশন সি3 হওয়া মানে কি? একটা ফাংশন যে সি3 হবে এটার মানে এটা কি? ধরো একটা ফাংশন হচ্ছে টু ভেরিয়েবল, তাহলে এটাকে তোমার তিনবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয়। এখন তিনবার পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু অনেকভাবে করা যায়। যেমন ধরো তুমি এইভাবে করতে পারো, তারপর তুমি ধরো এইভাবে করতে পারো, তারপর তুমি ধরো এইভাবে করতে পারো। মানে যত রকম কম্বিনেশন পসিবল তিনটা পার্শিয়াল ডেরিভেটিভের, তো সবগুলো এক্সিস্ট করতে হবে এবং সবাই কন্টিনিউয়াস হইতে হবে একটা ওপেন বলের মধ্যে। তো সবাই যদি কন্টিনিউয়াস হয়, সব রকম কম্বিনেশনের পার্শিয়াল ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, দেন আমরা বলতে পারবো যে এই ফাংশনটা সি3। সিমিলারলি সিএন এর ডেফিনেশন এরকম যে এন ডাইমেনশনের ডেরিভেটিভ যত ভাবে পসিবল পার্শিয়াল ডেরিভেটিভ সবগুলো এক্সিস্ট করতে হবে, দেন হচ্ছে কন্টিনিউয়াস হইতে হবে। তারপর আমরা ফাংশনটাকে বলবো সিএন ফাংশন। তাহলে সি ইনফিনিটি ফাংশনটা কি? সি ইনফিনিটি ফাংশন হচ্ছে যে মানে যত রকম পার্শিয়াল ডেরিভেটিভ পসিবল, এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে এন পর্যন্ত করবো, যত ভাবে যত রকম পার্শিয়াল ডেরিভেটিভ পসিবল এবং সেগুলো কন্টিনিউয়াস হইতে হবে, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে মানে তুমি যদি সিঙ্গেল ভেরিয়েবলের ব্যাপারটাই আসো, কন্টিনিউটিটা উঠাই দেওয়া হয়েছে। কারণ কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস না হয় তার পরের লেভেলে গিয়ে ডেরিভেটিভ করা যায় না, ঠিক আছে? ওই জন্য কন্টিনিউটি পার্টটা এখানে সি ইনফিনিটির জন্য কন্টিনিউটি পার্টটা রাখা হয় না। কারণ কন্টিনিউয়াস না হলে তো পরের লেভেলে আমি ডেরিভেটিভ করতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে সি ইনফিনিটি ফাংশন, মানে যত রকম পার্শিয়াল ডেরিভেটিভ পসিবল সেগুলো যদি এক্সিস্ট করে and যদি কন্টিনিউয়াস হয়, দেন আমরা এটাকে সি ইনফিনিটি ফাংশন বলতেছি। যেমন কিছু সি ইনফিনিটি ফাংশন এক্সাম্পল ধরো, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স নেই, এটা একটা সি ইনফিনিটি ফাংশন। যদি আমরা সাইন এক্স নেই, এটা একটা সি ইনফিনিটি ফাংশন। ধরো আমরা একটু পিস ওয়াইজ হিসেবে চিন্তা করি, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, এটাও একটা সি ইনফিনিটি ফাংশন। এই সবগুলো হচ্ছে সি ইনফিনিটি ফাংশন। কিন্তু এই যে এক্সাম্পলটা দিলাম এটা কিন্তু অ্যানালাইটিক, এটা শুধুমাত্র সি ইনফিনিটি, কিন্তু এটাকে টেইলর সিরিজ এক্সপান্ড করা যায় না। আচ্ছা, তো সি ইনফিনিটির একটা আইডিয়া হইলো আমাদের। এখন হচ্ছে অ্যানালাইটিক ফাংশনটা কি? অ্যানালাইটিক ফাংশন হচ্ছে যে আমরা কোন একটা ফাংশনকে কোন একটা স্পেসিফিক পয়েন্টে টেইলর সিরিজ এক্সপান্ড করি। তো এখন ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, আর টেইলর সিরিজ এক্সপান্ড করলে আমরা পাবো পি অফ এক্স, ঠিক আছে? এখন যদি আমরা একটা এ পয়েন্ট চিন্তা করি, এই এ পয়েন্টের আশেপাশে এমন একটা নেইবারহুড থাকে বা এমন একটা ওপেন বল থাকে, যেই ওপেন বলের প্রত্যেকটা পয়েন্টে এফ অফ এক্স আর পি অফ এক্স সেম ভ্যালু দেয়। সেই ওপেন বলটা যথেষ্ট ছোট হতে পারে, বাট রেডিয়াস পজিটিভ হতে হবে অ্যাটলিস্ট। এখন কথা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল পয়েন্ট নিলে হবে না। কারণ সিঙ্গেল পয়েন্টে তো এইটার এটা তো সমান হবেই ডেফিনেটলি, বাট ওইটার আশেপাশের পয়েন্টে কি হচ্ছে? আশেপাশের পয়েন্টে যদি সার্কেলটা ছোট হোক সমস্যা নাই, ওয়ান ডাইমেনশন তো এটা ইন্টারভেল হবে, 2D বা 3D তে সার্কেল বা স্ফিয়ার হবে। তো যতই ছোট হোক, বাট সেই রিজিয়নের মধ্যে তোমার এফ অফ এক্স আর পি অফ এক্স সেম ভ্যালু দিতে হবে। যদি দেয় তখন সেই ফাংশনটাকে অ্যানালিটিক বলো, মানে একটা ফাংশনকে আমি পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যানালিটিক ফাংশনের বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন আমাদের যে যে ফাংশনটা আমরা এক্সাম্পল দিলাম, যে এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর জিরো যখন এক্স ইকোয়ালস টু জিরো, এটা হচ্ছে তোমার সি ইনফিনিটি বাট নট অ্যানালাইটিক, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি এটাকে ম্যাকলরিন সিরিজ বা টেইলর সিরিজ এক্সপান্ড করো, এটার সবগুলো ডেরিভেটিভ
এটা হচ্ছে জিরো। জিরো পয়েন্টের সবগুলো ডেরিভেটিভ হচ্ছে জিরো। এখন জিরো পয়েন্টে যদি সবগুলো ডেরিভেটিভ জিরো হয়, তুমি যখন এই যে মানে টেইলর পলিনোমিয়ালটা বের করবা, সেটা কি হবে? এফ অফ জিরো প্লাস এফ প্রাইম জিরো ইন্টু এক্স প্লাস এফ ডাবল প্রাইম জিরো বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন সবগুলা ডেরিভেটিভ এবং ফাংশন ভ্যালু যেহেতু জিরো, এই পলিনোমিয়ালটা আইডেন্টিক্যাল জিরো। এখন জিরো পয়েন্টে হ্যাঁ ম্যাচ করতেছে, জিরো পয়েন্টে এটাও জিরো, এটাও জিরো, সমস্যা নেই। বাট অন্যান্য পয়েন্টে জিরো থেকে একটু তুমি যে ডেভিয়েট করো, অন্য পয়েন্টে তো আমার ফাংশন ভ্যালুটা তো টোটালি জিরো, বাট পলিনোমিয়াল তো তোমাকে সবসময় জিরো দিচ্ছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমি টেইলর সিরিজ এক্সপান্ড করতে পারতেছি না। সো তার মানে এই ফাংশনটা অ্যানালাইটিক না। আচ্ছা, যেমন ধরো এই যে একটা এখানে এক্সাম্পল নেওয়া আছে, যেমন এই যে আমরা যদি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স দিই, আসলে টেইলর পলিনোমিয়ালটা কি করে, আমরা তখন ধরো একটা টার্ম নেই, তখন আসলে যে ব্লু লাইনটা এরকম আসে। আমরা হচ্ছে এই হচ্ছে আমার রেডটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ওয়ান বাই এক্স। আমরা যদি জিরো পয়েন্টে যদি অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করি, আমরা যত টার্ম বেশি নিব, এটা কিন্তু আস্তে আস্তে ম্যাচ করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো অলরেডি ম্যাচ করে গেছে। বাট ম্যাচ করলেও সে কিন্তু একটা জিরোর কাছাকাছি একটা জায়গায় ম্যাচ করছে, বাট অনেক দূরে কিন্তু ম্যাচ করে না। এখন এই যে যতটুকুর মধ্যে ম্যাচ করবে সেটাকে বলা হয় কনভার্জেন্স রেডিয়াস, ঠিক আছে, বা কনভার্জেন্স রিজিয়ন। তো আপাতত এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের কনভার্জেন্সের ইয়াটা হচ্ছে এইটা। এখন কনভার্জেন্সের রিজিয়নটার ডায়ামিটার বা রেডিয়াস কেমনে বের করে, এটা আসলে রিয়েল অ্যানালাইসিসের কাজ আর কি। তো এটাতে আসলে তেমন একটা আলোচনা করবো না, এটা আসলে যে সিরিজটা আসবে এই সিরিজটার কনভার্জেন্স নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন সিঙ্গেল ভেরিয়েবল টেইলর সিরিজে চলে যাই। ঠিক আছে, তো প্রথমে চলে আসবে যে ইউনিফর্ম কনভার্জেন্সের ব্যাপার। এখন ধরো আমার একটা ফাংশন আছে এফ অফ এক্স, যেই ফাংশন হচ্ছে গিভেন। এখন তুমি কি করবা, তুমি ফাংশনটাকে টেইলর সিরিজ দিয়ে অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করবা। যেমন ধরো প্রথমে আসবে ধরো পি নট, দেন আসবে পি ওয়ান এক্স, দেন আসবে পি টু এক্স। পি টু এক্স মানে এখানে তিনটা টার্ম, পি ওয়ান এক্স মানে দুইটা টার্ম, পি নট এক্স মানে একটা টার্ম, দেন আসবে পি থ্রি এক্স। ঠিক আছে, তো এই যে এখানে আমাদের কে এর ভ্যালুটা যত বেশি নিচ্ছে, যেমন এই যে প্রথম যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের, যেমন আমরা যে একটা স্পেসিফিক ফাংশন দিয়ে দিই তাহলে ভালো। স্পেসিফিক ফাংশন হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, তাহলে পি নট এক্সটা আসলে ওয়ান, পি ওয়ান এক্সটা হচ্ছে ওয়ান প্লাস এক্স, পি টু এক্স হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, কারণ এটা টেইলর মানে এক্সপানশনটা এরকমই আসে, এটা এক্স কিউব পর্যন্ত। তো সিমিলারলি পি ফোর এক্স এইভাবে চলতে থাকবে আর কি। তো পি এন বা একদম পি ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে আর কি। এখন দেখো এই জিনিসটা কনভার্জ করার মিনিংটা হচ্ছে যে তুমি যখন একটা ছোট ইন্টারভেল বা ছোট একটা বল চিন্তা করবা, ওই বলের মধ্যে কিন্তু জিনিসটা আস্তে আস্তে মিশে যাবে, মানে এররটা কমতে থাকবে। এররটা কমতে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জিনিসটাকে বলা হচ্ছে একটা সার্টেন ইন্টারভেলে যখন কনভার্জ করবে এটাকে বলা হয় ইউনিফর্ম কনভার্জেন্স। ঠিক আছে, যদি এটার একটা রিগোরাস ডেফিনেশন আছে, তবে এটা রিয়েল অ্যানালাইসিস পড়ানো হয়, তো এখানে এটা নিয়ে আলোচনা করছি না। ঠিক আছে, বিষয়টাকে সিম্পল করা যাবে। আচ্ছা, এই কনভার্জেন্সের বিষয়টা কি ক্লিয়ার সবাই? বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে পলিনোমিয়ালের টার্ম যত বাড়াবো ফাংশনটার সাথে ম্যাচ করতে থাকে, তো এটাই হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্স। যদি জিনিসটা একটা পয়েন্টে হইতো এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, বাট যেহেতু একটা ইন্টারভেলে হচ্ছে এটা হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্স। এখন কথা হচ্ছে টেইলর সিরিজে তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি? টেইলর সিরিজ অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা, এটা তোমরা জানো অলরেডি। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে কাজ করে আর কি। ঠিক আছে, এখন এটাকে একটু সহজভাবে প্রুফ করা যায় যে কেন এরকম আসে আর কি। তো ধরো আহ, তুমি যেটা করতে চাও, তুমি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের আন্ডারে কোন একটা ফাংশনকে টেইলর, ধরো ধরো ফাংশন হচ্ছে অ্যানালাইটিক। এখন ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তুমি তো টেইলর সিরিজ এক্সপান্ড করতে পারবা। তাহলে এক্সপান্ড করলে কি হবে, একটা হচ্ছে তোমার ধরো ওয়াই নোট আসবে প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই নোট, বা আমরা ধরি সি নোট, সি ওয়ান ইন্টু এক্স মাইনাস এ, সি টু ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার, সি থ্রি ইন্টু এক্স মাইনাস এ হোল কিউব, প্লাস এইভাবে এরকম একটা টেইলর পলিনোমিয়াল ধরো হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ধরো সাপোজ আমি সি থ্রি ভ্যালুটা জানতে চাই, আমি কিভাবে বের করবো বলো তো, কি করা যায়? আমরা যদি বোথ সাইডে তিনবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে? এই টার্মটুকু জিরো হয়ে যাবে না? জিরো হবে।
এই যে এইটাকে তিনবার ডেরিভেটিভ করলে কি? 3 ফ্যাক্টোরিয়াল, প্রথমে 3 আসবে, দেন 2 আসবে, পরে 1 আসবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, আচ্ছা পরেরটা কি আসবে দেখি, পরেরটা আসবে 4 3 2 ইন্টু এক্স মাইনাস এ, C4 ইন্টু এক্স মাইনাস এ। পরেরটা আসবে, প্রথম আসবে 5, দেন আসবে 4, দেন 3 ইন্টু C5 ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন আমরা যে কাজটা করবো, বোথ সাইডে আমরা এক্স এর জায়গায় এ বসাই দিব, তাহলে কি আসবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু C3 প্লাস 0 হয়ে যাবে না, রাইট সাইড 0। তাহলে আমরা C3 ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল থার্ড ডেরিভেটিভ, সো এটি। তাহলে এখন যদি তুমি এই সবগুলা ভ্যালু বসাই দাও, তাহলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে কি আসবে তাহলে, তাহলে এফ অফ এক্স হবে এফ অফ এ প্লাস ফার্স্ট ডেরিভেটিভ বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ প্লাস সেকেন্ড ডেরিভেটিভ at a বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস থার্ড ডেরিভেটিভ, যেটা হচ্ছে আমরা মাত্র বের করলাম। তো এই জিনিসটাকে বলা হচ্ছে, যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় পুরোপুরি, তাহলে এটাকে আমরা লিখবো সামেশন অফ কে ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি এফ কে at a বাই কে ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ পাওয়ার কে, যেখানে কে হলো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার এটা, এই ডেরিভেশনটা? যদি অ্যানালাইটিক হয় তখন এই ডেরিভেশনটা প্রযোজ্য, আদারওয়াইজ কিন্তু এটা হবে না, কাজ করবে না। আচ্ছা, সো এটাই এখন কমপ্লেক্স ফর্মে লেখা আছে, যে জিনিসটা যেটা দেখলাম আর কি। ঠিক আছে? যদি কোনো ফাংশন এ পয়েন্টে হয়, তাহলে অ্যানালাইটিক হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা মানে এক্স বিলংস টু এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার জন্য কাজ করবে। এটা হচ্ছে সব পুরা ইন্টারভেল, মানে পুরা আর এর জন্য কাজ করবে ব্যাপারটা তা না। কোন একটা স্পেসিফিক ইন্টারভেলের জন্য কাজ করবে আর কি, ক্ষুদ্র রিজনে যায়। বাট এই ডেল্টাটা অবশ্যই পজিটিভ। ঠিক আছে, শুধু একটা সিঙ্গেল পয়েন্ট নিলে হবে না, একটা রিজনের মধ্যে কাজ করবে। ওকে, সো এটাই বলা হচ্ছে টেইলর সিরিজ। এখন কথা হচ্ছে যে ফাংশনটা যদি অ্যানালাইটিক না হয়, ফাংশনটা যদি সিকে হয় বা সিকে প্লাস ওয়ান বা সিনফিনিটি হয়, তখন কি করবে? এখন ফাংশনটা যদি সিকে হয়, তখনও তুমি এক্সপান্ড করতে পারবা, তখন আসলে ওইটা টেইলর সিরিজ হবে না পুরোপুরি, ওটা টেইলর সিরিজ উইথ রিমাইন্ডার, একটা রিমাইন্ডার টার্ম আসবে। যদি তুমি ধরো মানে এটা একদম ধরো সি ইনফিনিটি বা একদম অ্যানালাইটিক না হয়, মানে ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিয়েবল না হয়, ধরো একটা ফাংশনটা 5 বার ডিফারেন্সিয়েবল, তাহলে তুমি ফোর্থ টার্ম পর্যন্ত তুমি এক্সপান্ড করতে পারবে ওইটা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো রিমাইন্ডার ব্যাপারটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। তো যদি একটা ফাংশন এন টাইমস ডিফারেন্সিয়েবল হয়, ঠিক আছে, তাহলে আমরা nth অর্ডার পর্যন্ত আমরা এক্সপান্ড করব। তখন তো দুইটা সমান হবে না, কারণ আসলে ইনফাইনাইট টার্ম পর্যন্ত নিলে দুইটা সমান হবে, তখন সাথে একটা রিমাইন্ডার টার্ম আসবে, এটাকে আমরা বলছি আর এন। এখন যেহেতু মানে তুমি একটু অ্যাডভান্স লেভেলে পড়তেছো, তো এই রিমাইন্ডার টার্মটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ নর্মাল টেইলর এক্সপানশন ধরো পরীক্ষায় দিব না আমি, বা এটা আসবে না। ঠিক আছে, রিমাইন্ডার টার্মটা কিভাবে বের করতে হয় এটা নিয়ে একটু কাজ করতে হবে। মানে ধরো তুমি একটা এক্সপানশন করলা, সেখানে এরর কত, ঠিক আছে, বা এরর একটা বাউন্ড, যে সর্বোচ্চ কতটুকু এরর হতে পারে, তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা চিন্তা করব। এখন যদি ফাংশনটা এন টাইমস ডিফারেন্সিয়েবল হয়, তুমি এইটুকু ডেফিনেটলি করতে পারবা, কারণ এখানে nth ডেরিভেটিভ পর্যন্ত লাগতেছে আমার। এখন তারপর একটা এরর তৈরি হবে, ঠিক আছে, এখন সেই এররটা কত হবে আমরা জানি না। ঠিক আছে, এটা বের করার চেষ্টা করতে হবে। এখন এই এররটার সাথে n+1 ডেরিভেটিভের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, n+1 ডেরিভেটিভ একটা সম্পর্ক আছে। এখন যদি ফাংশনটা n+1 বার ডেরিভেটিভ হয়, ধরো 5 বার ডিফারেন্সিয়েবল হয়, তুমি ফিফথ অর্ডার টার্ম পর্যন্ত এক্সপান্ড করতে পারো, সমস্যা নেই। কিন্তু তুমি যদি ফোর্থ অর্ডার পর্যন্ত এক্সপান্ড করো, ওই একটা ডেরিভেটিভ যদি তুমি রেখে দাও তোমার হাতে, তাহলে ওইটা দিয়ে তুমি এররকে অ্যাপ্রক্সিমেট করতে পারো সুন্দরভাবে। ঠিক আছে, তো ওই জিনিসটা এটা হচ্ছে কশি বের করছিল, যে কশিস রিমাইন্ডার বলা হয় এটাকে। তো কশিস রিমাইন্ডারটা হচ্ছে যে যদি ফাংশনটা n+1 টাইমস ডিফারেন্সিয়েবল হয়, মানে n+1 হবে, যদি একটা ফাংশন n+1 বার ডিফারেন্সিয়েবল হয়, তাহলে তুমি রিমাইন্ডার টার্মটা বের করলে এরকম হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু লিখে নাও।
ফর সাম, এখানে একটা জিনিস হবে ফর সাম জিটা বিলংস টু এ থেকে এক্স, অর জিটা বিলংস টু এক্স থেকে এ থেকে এক্স অর এক্স থেকে, কেন বললাম কারণ আসলে এটা বড় নাকি এক্সটা বড় আমি জানি না। ঠিক আছে, তো যে কোনোটা হতে পারে আর কি। আচ্ছা, তো এখানে দেখো কি করা হচ্ছে, তোমার হচ্ছে যে এটার পরবর্তী টার্মটা নেওয়া হচ্ছে। এটা পরবর্তী টার্মটা নিলে কি হবে, এন প্লাস ওয়ান ডেরিভেটিভ হবে, এখানে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে, আর এখানে এক্সপোনেন্সিয়াল এন প্লাস ওয়ান হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে দেখো এক্স এর জায়গায় একটা সিম্বল জিটা বসাই দেওয়া হচ্ছে। ঠিক আছে, জিটা বসাই দেওয়া হচ্ছে কারণ কথা হচ্ছে জিটার কোন একটা ভ্যালুর জন্য দুইটা সাইড ইকুয়াল হবে। ঠিক আছে, এখন এটারও একটা আমি এটার পেছনে যে একটা ইনটুইশন আছে সেই ইনটুইশনটা একটু বের করার চেষ্টা করি। ঠিক আছে, যেটা কিভাবে আসলো, আসলে মিন ভ্যালু থিওরেম থেকে মেইনলি আসে। ধরো আমি হচ্ছে যে এইভাবে চিন্তা করি যে ধরো এফ অফ এক্স হচ্ছে এফ অফ এ প্লাস, আচ্ছা এটা না, আমরা ধরো মিন ভ্যালু থিওরেমটা স্টেট যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট টাইমস এক্স মাইনাস, এটা হবে না, এটা কি তোমরা জানো? এটাই তো মিন ভ্যালু থিওরেম। সেই কনস্ট্যান্ট আসলে কত আসে? এরকম না, এটা ফিজিক্যাল মিনিংটা কি, ধরো আমার দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ধরো এ পয়েন্ট আর হচ্ছে এক্স পয়েন্ট। ধরো এ পয়েন্টের ফাংশন ভ্যালু হচ্ছে এতটুকু, আর এক্স পয়েন্ট হচ্ছে ফাংশন ভ্যালু এতটুকু, ধরো ফাংশনটা যাচ্ছে এইভাবে। ঠিক আছে, এখন তুমি যেটা করলা লেফট সাইডে যেটা করলা এদের স্লোপ বের করলা আর কি। ঠিক আছে, স্লোপ বের করতে স্লোপটা কি হবে, এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। আর রাইট সাইডে যেটা হবে যে এটার ভেতরে কোন একটা পয়েন্ট যেটা আছে যেখানে ডেরিভেটিভ নিলে ওই স্লোপের সাথে মিলে যাবে, এটা হচ্ছে মিন ভ্যালু জিরো। তাহলে হচ্ছে আমার এফ প্রাইম সাম জিটা ইনটু, আচ্ছা ইনটু না, এখানে কিছু নাই, এখন এটা থেকে কিন্তু এটা আসে, জাস্ট এক্স মাইনাস এটাকে ডান পাশে সরাই নেওয়া। এখন এইটাকে তুমি মিন ভ্যালু থিওরেমটা যদি বারবার অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে কিন্তু এই জিনিসটা প্রুভ করতে পারো। তাহলে দেখো আমার, আমি এখানে জাস্ট একটা সিঙ্গেল টার্ম নিচ্ছি, তাহলে এখন যদি আমি ব্যাপারটা হচ্ছে যেটা করি যে এই জিনিসটাই করি যে আমরা এফ এক্স মাইনাস পিএন করি, পিএন মানে nth অর্ডার পলিনোমিয়াল আর কি। এইটা সমান হবে ফাংশনের এন প্লাস ওয়ান, তোমার ডেরিভেটিভ একটা যেটা বসাইতে হবে, ইন্টু এক্স মাইনাস এ পাওয়ার এন এন। এখন এই জেটাটা কোথায় থাকবে, আগে কি ছিল কি, এ আর এক্স এর মাঝখানে, এখনো তাই হবে, জেটাটা বিলংস করবে এ আর এক্স এর মাঝখানে, অর এক্স আর এর মাঝখানে। এখন এক্সটা তো এর লেফট সাইডে থাকতে পারে, সো এটাই হচ্ছে। এখন এই যে তুমি এই পলিনোমিয়ালটাকে ডান পাশে নিয়ে আসো, তাহলে তুমি যে টেইলর সিরিজ উইথ রিমাইন্ডার যেটা এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এটাই হচ্ছে টেইলর সিরিজ উইথ রিমাইন্ডার, এবং এই রিমাইন্ডার ফর্মটা হচ্ছে কশি রিমাইন্ডার। ঠিক আছে, এটা মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে প্রুফ করা যায়। তো এটাই হচ্ছে সেটা। তো এটা হচ্ছে আমার পিএন প্লাস এইটা হচ্ছে আমার রিমাইন্ডারটা। এখন রিমাইন্ডার আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম আর কি। ঠিক আছে, তো ইন্টিগ্রাল ফর্মটা হচ্ছে যে এটা ইন্টিগ্রেট করে করে প্রুফ করা। যেমন ধরো এটার একটা মানে সিম্পল কেস দেখা যায় কিভাবে আসলে প্রুফ করে। ধরো আমার সেকেন্ড ডেরিভেটিভ, এটার ধরো ম্যাক্সিমাম ভ্যালুটা এম, মিনিমাম ভ্যালুটা এম। এখন তুমি যদি ধরো এটাকে দুইবার মানে এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে কি আসবে, এম কে ধরো এ থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেট করো, তাহলে এখানে কি আসবে, এম ইন্টু এক্স মাইনাস এ লেস ইকুয়ালস দিয়ে দিলাম। এখানে কি আসবে, একবার ইন্টিগ্রেট করলে কি আসবে, এফ প্রাইম হয়ে যাবে। তাহলে এফ প্রাইম একবার বলবো এক্স মাইনাস কি, এ প্রাইমে বসবে এ, আর এখানে কি আসবে, এম ইন্টু এক্স মাইনাস। দেন তুমি আবার ইন্টিগ্রেট করো, আবার ইন্টিগ্রেট করলে কি আসবে, এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে কি আসবে, এফ এক্স মাইনাস এফ এ মাইনাস এফ প্রাইম এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার
এরকম আসবে না? এখন তো দেখো এই জায়গাটা কিন্তু আসলে টেইলর পলিনোমিয়ালটা জমা হবে, ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে এখানে মানে পাওয়ার হবে না, এখানে শুধু ওয়ান হবে। তো পরের বার তুমি যদি এখানে থার্ড ডেরিভেটিভ থেকে শুরু করতে, তাহলে সেকেন্ড অর্ডার পর্যন্ত আসতো, তখন ফ্যাক্টরিয়াল টু আসতো, ঠিক আছে? তো এইভাবে তুমি ইন্টিগ্রেট করে করেও তুমি মানে জিনিসটা বানাইতে পারো, ঠিক আছে? বাই টু তো দিব না, আমি তো একবার ইন্টিগ্রেট করছি। আচ্ছা, এইখানে এখানে বাই টু দিব, সরি, হ্যাঁ এখানে দিতে হবে, এই মাঝখানে থাকবে, হ্যাঁ। ইন্টিগ্রেট করেও তুমি ওটাকে প্রুভ করতে পারবে, এটা সমস্যা নেই, ঠিক আছে? এখন হচ্ছে যে মানে রিমাইন্ডার আরেকটা ফর্ম হচ্ছে এটা, ডান পাশে তুমি ওই টার্মটা না নিয়ে তুমি এটাকে ইন্টিগ্রেট করে দিলেও হয় আর কি, ঠিক আছে? সো এটাও আরেকটা ফর্ম আর কি, ঠিক আছে? তো এই ফর্মটাও দেখে রাখতে পারো, এটা হচ্ছে অ্যাকচুয়াল এররটা বের করার জন্য, বাট এটা আসলে তেমন একটা কাজের না, কারণ এটা দিয়ে তেমন একটা হেল্পফুল হয় না। কিন্তু যেটা কোশির ফর্ম যেটা, সেটা তুমি ম্যাথের জন্য এটা কাজে লাগবে। কারণ আমরা যখন মানে এরর একটা বাউন্ড বের করার চেষ্টা করি, তখন আসলে এই ফর্মটা কাজে দেয়। আচ্ছা, ওইটাতে একটা ম্যাথ করি তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে, ঠিক আছে? ম্যাথে চলে যাই, যেমন ধরো এই ম্যাথটাই আসো, একটা ফাংশন হচ্ছে যে কিউব রুট অফ এক্স, ঠিক আছে? ফাইন্ড দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড টেইলর পলিনোমিয়ালস ফর এক্স ইকুয়ালস টু 8, ঠিক আছে? আচ্ছা, দেন গ্রাফ করে কম্পেয়ার করতে বলছে, আচ্ছা তো সেটা আমরা করি। তো প্রথমত যে কাজটা করব, আমরা এক্স ইকুয়ালস টু 8 পয়েন্টে করব, তাহলে আমাদের এফ অফ এক্সটা হবে এফ অফ 8 প্লাস এফ প্রাইম 8 ইন্টু এক্স মাইনাস 8 প্লাস এফ ডাবল প্রাইম 8 বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমরা ফার্স্ট অর্ডারটা করলাম না, একবার সেকেন্ড অর্ডার করে ফেলি, প্লাস আর টু মানে মানে পলিনোমিয়াল সেকেন্ড অর্ডারের জন্য যে রিমাইন্ডার আসবে সেটা হচ্ছে R2। তাহলে এখন কি আসতেছে আমাদের এফ অফ 8 কত? 2। আচ্ছা, এফ প্রাইম কত? এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে এখানে কত আসে? এফ প্রাইমে যদি আমরা 8 বসাই, 1/3 8 পাওয়ার 1/3 পাওয়ার -2, তাহলে যেটা আসবে 1/3 1/4, তাহলে 1/12 আসে। আচ্ছা, সো এফ ডাবল প্রাইম করতে হবে, এখন এফ ডাবল প্রাইম কত? সো এফ প্রাইমটা ছিল কত? 1/3 এটা। তাহলে এখন এফ ডাবল প্রাইমটা তাহলে হবে -2/9 এক্স টু দি পাওয়ার -5/3, ওকে। তাহলে এখন যেটা আসতেছে আমাদের 1/2 ফ্যাক্টরিয়াল মানে এইটা -2/9, আর এখানে কি আসে? 1/32 আসবে, হাফ পাওয়ার 5 ইন্টু এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস আর। আমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালটা পেয়ে গেছি, তাহলে হবে 2 প্লাস 1/12 এক্স মাইনাস 2 প্লাস 9 ইন্টু 32 মাইনাস 1 হচ্ছে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস আর। ওকে, এখন দেখা যাক যে আসলে কতটুকু অ্যাপ্রক্সিমেট করতে পারবো, ঠিক আছে? সেটা এখন একটু দেখবো। তো আমরা ধরো ফাংশনটাকে কিউব রুট নিয়ে নিই, এক্স টু দি পাওয়ার 1/3, আর পলিনোমিয়ালটা আসতেছে আমাদের 2 প্লাস 1/12। আচ্ছা, আমরা 8 পয়েন্টে হচ্ছে 8 পয়েন্টের কাছে অ্যাপ্রক্সিমেট করা হয়েছে, আমরা 8 পয়েন্টের কাছে চলেছি। তো দেখো 8 পয়েন্টের কাছে মোটামুটি ঠিক আছে। তো অন্যান্য অনেক দূরের পয়েন্টে ঠিক নাই, বাট 8 পয়েন্ট হচ্ছে আমার এইখানে। তো এটাতে এক্স্যাক্টলি ম্যাচ করছে এবং আশেপাশেও মোটামুটি একুরেট আছে। প্লাস মাইনাস আমরা আরেকটা টার্ম অ্যাড করি, নেক্সট যে টার্মটা 1/9 ইন্টু 32 এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। এবং এখন দেখো আরো আরো বেশি একুরেট হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের অ্যাপ্রক্সিমেট করতে হবে যে 11 পয়েন্টে, দেখো অ্যাপ্রক্সিমেট করতে হবে এক্স ইকুয়ালস টু 11 পয়েন্ট। এখন দেখতে হবে যে এই 11 পয়েন্টে এররটা কেমন। 11 পয়েন্টে দেখো, আমরা একটু জুম করি,
তো একটা ভ্যালু দিবে আমাকে, আচ্ছা, আমরা এক্স ইকুয়ালস টু 11 নিয়ে নিই। So, আমার যেটা ফাংশন, যেটা আর কি ফাংশন আমাকে দিচ্ছে 2.21, এটা হচ্ছে 2.223, আর এটা হচ্ছে 218। কিছু একটা এরর আছে। এখন এই এররটা আসলে কত হইতে পারে বা ম্যাক্সিমাম কত হইতে পারে, তো সেটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখন এই R2 ভ্যালুটা বের করতে হবে, R2 ম্যাক্স ভ্যালু কত, ঠিক আছে, সেটা হচ্ছে বের করতে হবে। এখন একটু দেখো, তা R2 তাহলে ফর্মুলাটা দিয়ে দিই। তাহলে R2টা কি হবে, 1 বাই, যেহেতু আমরা 2 পর্যন্ত করছি তাহলে এখানে 3 এর টার্মটা আসবে, 1/3 ফ্যাক্টোরিয়াল থার্ড ডেরিভেটিভ এট সাম জিটা x-8 কিউব। কোন একটা জিটার জন্য ওইটা অ্যাকচুয়াল এরর পাবো। এখন কথা হচ্ছে সেই জিটাটা কত সেটা আমরা আসলে জানতে পারবো, কিন্তু জিটার এই এই টোটাল জিনিসটুকু আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালুর মাধ্যমে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। এখন এই জিটাটা কোথায় থাকবে, এই জিটাটা থাকবে আমাদের 8 থেকে 11 এর মাঝখানে কোথাও একটা, আর আমরা 11 পয়েন্টে হচ্ছে অ্যাপ্রক্সিমেট করবো। আচ্ছা, এখন তাহলে 11 পয়েন্টে যেহেতু, আচ্ছা এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এটা আগে লিখি, তাহলে 1/6, আর থার্ড ডেরিভেটিভ করলে আসলে কত আসে ফাংশনটা, সেকেন্ড ডেরিভেটিভ পেলাম, থার্ড ডেরিভেটিভটা কত, আহ আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে -2/9 -5/3 x⁻³ -8/3। ওকে, এইটা হচ্ছে আমার থার্ড ডেরিভেটিভ। তাহলে উপরে আসে 10, নিচে আসে 27। তো হচ্ছে 10/27 x⁻³ এখন 8, এই এক্স এর জায়গায় হবে জিটা, এই জিটার ভ্যালুটা আমি জানি, ইন্টু x-8 হোল কিউব। আচ্ছা, তো এখন আমাকে বলো তো এই জিনিসটুকুর ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্স, কি একজন চিন্তা করে বলো তো, এই যে আমি যে মার্ক করলাম সেটার ম্যাক্স ভ্যালু কত হইতে পারে এইটুকুর মধ্যে। মানে জিটা টার্মটাকে আমি সামহাও রিমুভ করতে চাই, কিন্তু সেক্ষেত্রে আমার এরর একটা বাউন্ড পাবো, লেস অর ইকুয়ালস দিতে হবে। এইটুকুর ম্যাক্সিমাম ভ্যালু পাবো আমরা কি 8 বসাইলে নাকি 11 বসাইলে, না 8 বসাইলে, পাওয়ারে মাইনাস আছে, নেগেটিভ পাওয়ার যেহেতু, তাহলে 8 বসাইতে হবে। তাহলে 8 বসাও, তাহলে কত আসে, 8 বসাইলে আসবে 2⁻⁻8। ওকে, দেন x-11 হোল, সরি x-8। তাহলে এখানে আসতেছে আমাদের কি আসে, 5/81, 1/256 x-8 হোল কিউব। তো এইটা হচ্ছে এররের মানে বাউন্ড। এখন আমাদের এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু তো 11, তাহলে 11 বসাও। তাহলে ফর x = 11 তাহলে কি আসে আমাদের, 5/81, 1/256, 3 কিউব। তো 3 কিউব হচ্ছে 27, তাহলে আসে 5/3, 1/256। তো এটা যা আসে সেটাই হচ্ছে এররের ম্যাক্সিমাম বাউন্ড, মানে এররটা এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে কম হবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফাংশনের মানে টেলর অ্যাপ্রক্সিমেট করে একটা পয়েন্টে সেটার এররটা কত হতে পারে ম্যাক্সিমাম, সেই অ্যানালাইসিসটা করতে পারি, ঠিক আছে। তো তোমাদের এই লেভেলে এই এরর অ্যানালাইসিসটাই দরকার, ঠিক আছে। এবং যারা হচ্ছে মানে কেউ যদি মানে যদি এমন কেউ থাকো যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে মানে রিসার্চ করতে চাও ভবিষ্যতে, তো তাদের জন্য এই জিনিসগুলো, এই এরর অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো যে কোনো নিউমেরিক্যাল মেথড যখন করা হয় শেষে আবার এরর অ্যানালাইসিস করা হয়, এররটা কত হবে আর কি। তো ওইটাই হচ্ছে মেইন, কারণ তুমি একটা মেথড বানানোর পর এররটা যদি ঠিকঠাক না আসে, কম যদি না হয়, তাহলে তো ওইটা মেথডটার কোনো কাজ নাই। এবং এররটা আসলে মানে 99% কেসেই টেইলর পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা, ঠিক আছে। ওকে, এটা কি কোনো কনফিউশন আছে কারো, বুঝতে অসুবিধা? হ্যাঁ, এটা ম্যাক্সিমাম এরর। এখন এটা দেখো যত আসে তোমার এই যে এখানে যে এররটা এটা তার চেয়ে কমই আছে, মানে এখানে যে এররটা হয়েছে এই দুইটার যে গ্যাপ ওইটার চেয়ে কম আছে। আচ্ছা, এরপর হচ্ছে এই টেলর সিরিজটাকে আমরা মাল্টি ভেরিয়েবলে এক্সটেন্ড করবো, ঠিক আছে। তো তখন আসলে কি হবে, এখন ধরো যদি আমাদের একটা ফাংশনের ইনপুট হয় দুইটা, f(x, y) = সামথিং,
R2 থেকে আর যদি যায় তখন আসলে টেইলর সিরিজটা কেমন হবে। তো তখন টেইলর সিরিজটা যেমন হবে যদি অ্যানালাইটিক হয় ধরে নিচ্ছি, তাহলে এফ এক্স ওয়াইটা হবে এ বি প্লাস, দেন এরপরে টার্মটা কি ডেরিভেটিভ হয়। এখন ডেরিভেটিভের জায়গায় বসে তো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আর। আচ্ছা জ্যাকোবিয়ান যদি না বসে এমনিতে যদি ভেঙে লিখি, তাহলে হবে পার্শিয়াল ডেরিভেটিভ এট এ বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ এট এ বি ইন্টু ওয়াই মাইনাস বি, দেন প্লাস। এরপরে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো আসবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসার আগে সামনে একটা 1/2 ফ্যাক্টরিয়াল দিতে হবে। এখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কয়টা আসে? চারটা আসে না? এফ এক্স এক্স, এফ এক্স ওয়াই, এফ ওয়াই এক্স, ওয়াই ওয়াই, এই চারটা। তাহলে হচ্ছে এফ এক্স এক্স, আমি এই এবি পয়েন্টটা লিখতেছি না, সেটা হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এফ এক্স ওয়াই, তাহলে হবে এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস বি প্লাস এফ ওয়াই এক্স, তাহলে ওয়াই মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস এফ ওয়াই ওয়াই, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। এখন যেহেতু ফাংশনটা অ্যানালাইটিক, তো তোমার এই টার্মটা আর এই টার্মটা আসলে সমান হবে। আমরা জানি যে যখন পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে এন্ড কন্টিনিউয়াস হয়, তখন অর্ডার সোয়াপ করলে সেম ভ্যালু দেয়। এই দুইটা তুমি অ্যাড করে 2 লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট আপাতত লিখতেছি না আর কি। এরপরে তোমার আসবে 1/3 ফ্যাক্টোরিয়াল। এরপরে থার্ড ডেরিভেটিভ আসবে। কয়টা টার্ম আসবে? 8টা টার্ম আসবে, টোটাল 8টা টার্ম আসবে। এফ এক্স এক্স এক্স, দেন হচ্ছে দুইটা এক্স একটা ওয়াই, এটা আসবে 3 বার। তারপর হচ্ছে একটা এক্স দুইটা ওয়াই, এটা আসবে 3 বার, ওই যে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলার মতো। দেন ওয়াই ওয়াই ওয়াই, মানে ওয়াই দিয়ে 3 বার ডেরিভেটিভ, এটা আসবে একটা টার্ম। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল টার্ম আসবে আর কি। আর সামনে একটা 3 ফ্যাক্টোরিয়াল আসবে। ঠিক আছে, তো এই এই হচ্ছে মানে এইভাবে আসলে চলবে। যেমন আমি কয়েকটা টার্ম লিখি, এক্স মাইনাস এ হোল কিউব প্লাস 3, তো এইভাবে এইভাবে আসলে এরপর 1/4 ফ্যাক্টোরিয়াল দিয়ে এইভাবে চলবে। হুম। সামনে, আচ্ছা এখানে একটা 3 আসবে, তাই তো? আহ এটা এক্সপান্ড করলে তুমি এরকমই পাবা। ঠিক আছে, এখন যদি ভেক্টর ফর্মে লিখে তাহলে একটু ইনটুইশন কাজ করবে কেন আসবে এটা আমাদের। ঠিক আছে, এখন দেখো, হ্যাঁ বাইনোমিয়াল এক্সপানশনের মতো। এখন এইটাকে তুমি যখন আর এন থেকে আর এ করবা, তখন আসলে তো এত বেশি টার্ম আসবে, এটা আসলে তোমার মাথা ঘুরে যাবে। এই জন্য আসলে একটা জেনারেল টার্ম দরকার, আমাদের ভেক্টর টার্ম দরকার। তো সেই ভেক্টর ফর্মে লিখলে হবে এরকম যে আমাদের ফাংশনটা হচ্ছে কি, এখন ইনপুট গুলো কিন্তু এখন ভেক্টর। ঠিক আছে, ইনপুট গুলো যদি ভেক্টর হয়, তাহলে তুমি এফ এক্স কে লিখতে পারবা এফ অফ এ প্লাস, তোমাকে যেটা করতে হবে যে এক্স মাইনাস এ, এর সাথে ডট করতে হবে এই অপারেটরের সাথে পরিচিত তোমরা, নেবলা অপারেটর, যে গ্রেডিয়েন্ট অপারেটর। ডট করে দেন এটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, প্লাস এটার স্কোয়ারের সাথে এটাকে ডট করে ফাংশন অ্যাপ্লাই করতে হবে, প্লাস আচ্ছা এখানে তখন 1/2 ফ্যাক্টোরিয়াল দিতে হবে। দেন 1/3 ফ্যাক্টোরিয়াল, এখানে কিউব করে দেন নেবলার সাথে ডট করতে হবে, দেন এটা অ্যাপ্লাই হবে ফাংশনে। এবং অ্যাপ্লাই হবে আমার ওই যে স্পেসিফিক এ পয়েন্টে আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ এখানে স্কোয়ার দিতে হবে। হুম। এখানে হচ্ছে তোমার পাওয়ার 4, দেন নেবলা অপারেটর, এটা এ পয়েন্টে অ্যাপ্লাই হবে, দেন এফ। এখন এই যে তুমি যখন কিউব করবা তখন দেখবা যে ওই যে তখন এই 3টা টার্ম চলে আসে। ঠিক আছে, মানে প্রথমটা দেন 3 3, মানে বাইনোমিয়াল যেটা 1 3 3 1,
পরটা আসবে ধর 14641 এরকম আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে জেনারেল ভার্সন আর কি, ঠিক আছে, এটা দিয়ে মোটামুটি সব করা যায় আর কি। আচ্ছা সরি, এখানে একটা মনে হয় আহ যে কাজটা করা হয়েছে, এই স্কোয়ার গুলো উপরে হবে, এখানে ভেতরে হবে না, এইখানে হবে। কারণ তুমি ভেক্টরকে তো স্কোয়ার করতে পারবে না, এই স্কোয়ার গুলো একে ঠিক করে নাও একটু, এটা উপরে হবে, নট ভেতর। ধরো এখন আমি একটা টার্মকে ভেঙে লিখি, একটা টার্মকে ভেঙে যে আগেরটার সাথে যে একই জিনিস, এটা আমি প্রুফ করে দিই। ধরো এই টার্মটাকে একটু ভেঙে লিখি, এটাকে ভেঙে ধরো 2D ভার্সনের জন্য ভেঙে লিখি, তাহলে কেমন হবে? প্লাস ডট 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 আছে এখানে। এখন ধরো এই যে শুধুমাত্র এই 3 নাম্বার টার্ম, তাহলে যেটা হবে 1/3 ফ্যাক্টোরিয়াল x - a ডট করতেছি ন্যাবলার সাথে, দেন করতেছি কিউব, দেন এফ এর মধ্যে অ্যাপ্লাই করব। এখন এই টার্মটুকু আসলে দেখতে কেমন সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল। এখন ধরো ধরো দুইটা ভেরিয়েবল, তাহলে দুইটা ভেরিয়েবল হইলে এই এক্সটা মানে কি? এক্স ওয়াই না? আর এ মানে কি? এ বি না? তার এই হচ্ছে আমরা x - a পেলাম। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এরকম, যে x - a y - a, এটার সাথে ডট পুরো নেবলা। আচ্ছা নেবলা মানে কি? দেন এটাকে কিউব করতে হবে, তাহলে 1/6। এখন এইটাকে আমরা ভেঙে লিখি, তাহলে এটাকে ডট করলে কি হবে? x - a পার্শিয়াল, এইটা কিন্তু একটা অপারেটর, এখন স্টিল এটা অপারেট হবে একটু পরে। এখন কিউব করে দাও, তাহলে কিউব করলে কি আসবে? x - a হোল কিউব, এই অপারেটরকে কিউব করো আর কি, যে অপারেটর অ্যালজেব্রা অ্যাপ্লাই করো, প্লাস দেন কি হবে? এ কিউব প্লাস 3a করবি, তাই না? 3a² বি, আর এখানে যেটা আসবে এরকম আসবে, +3 প্লাস y - b হোল কিউব, এটা অ্যাপ্লাই হবে এফ এ। মানে স্টিল এইখান থেকে এই পর্যন্ত, এই যে ব্লু কালারে মার্ক করতেছি, এইটুকু কিন্তু স্টিল অপারেটর, এটা কোনো নাম্বার না, এইটা এফ এর মধ্যে গিয়ে অপারেট হবে এ পয়েন্টে, এ পয়েন্ট বলতে এবি পয়েন্টে। তো তখনই তুমি আসলে ওই থার্ড অর্ডার টার্মটা আসলে পাবো, বুঝতে পারছো? এটাকে সংক্ষেপে কমপ্লিট ফর্মে লেখা যায়, ঠিক আছে। তো স্টিল এটা কাজ করবে আর এন থেকে আর এর জন্য। এখন আর এন থেকে আর এম এ যদি যাইতে হয়, তখন ফাংশনের যে প্রত্যেকটা কম্পোনেন্ট থাকে, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে আমি টেইলর সিরিজ এক্সপান্ড করবো, দেন পুরোটাকে আমি লিখতে পারবো, ঠিক আছে। ন্যাবলা হচ্ছে যে এটা এখনো পড়াই নেই আমি, এটা পরের ক্লাসে পড়ানোর কথা, বাট মিডের আগে আমি নিব না ক্লাস। ন্যাবলাটা হচ্ছে একটা অপারেটর আর কি, এটা বলে গ্রেডিয়েন্ট অপারেটর আর কি। এটা হচ্ছে যে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল x2, ডেল বাই ডেল x3, করতে করতে ডেল বাই ডেল xn, এইটাকে বলা হয় ন্যাবলা অপারেটর। আর ফিজিক্সে হচ্ছে জিনিসটাকে 3 ডাইমেনশনে চিন্তা করা হয়। তো ফিজিক্সে যারা ন্যাবলা অপারেটর ইউজ করে তারা হচ্ছে এরকম চিন্তা করে, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল সি, ঠিক আছে। এবং ন্যাবলা অপারেটর অনেক কাজ আছে, ধরো কোনো ফাংশনের মধ্যে ন্যাবলা অপারেটর অ্যাপ্লাই করে দিলে গ্রেডিয়েন্ট পাওয়া যায়। আবার কোনো ভেক্টরের সাথে ন্যাবলাকে ডট করে দিলে ডাইভারজেন্স পাওয়া যায়। আবার ধরো কোনো ভেক্টরের সাথে ন্যাবলাকে ক্রস করে দিলে কার্ল পাওয়া যায়, ঠিক আছে। এগুলো একটা ডিফারেন্সিয়েবল ফর্ম, যেমন ন্যাবলা হচ্ছে যে, যারা ডিফারেন্সিয়েবল জিওমেট্রি পড়বে, এটা হচ্ছে ন্যাবলাটা হচ্ছে আসলে ডিফারেন্সিয়েবল ওয়ান ফর্ম কাইন্ড অফ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ফর্ম আর কি, এগুলো একটা অ্যাডভান্স জিনিস আর কি। বাট ন্যাবলা যে এটা এতটুকু বুঝলেই চলবে আপাতত, ঠিক আছে। যে ন্যাবলাটা হচ্ছে একটা অপারেটর, এটা যখন কোনো ফাংশন অ্যাপ্লাই করে দিবা, একটা স্কেলার ফাংশন, এটা একটা ভেক্টর ফাংশন হিসাবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে মেইনলি গ্রেডিয়েন্ট বলি সেটাকে আমরা। তো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল হচ্ছে আমাদের নেক্সট লেকচারে, ওইখানে ন্যাবলা নিয়ে বলা হবে। এবং আরেকটা ব্যাপার আছে, যে এই যে এইটুকু যে করতেছো, এটাই আসলে আমাদের জ্যাকোবিয়ান। আর এই টার্মটাকে বলে হেসিয়ান, মানে সেকেন্ড পার্সিয়ালের যে ম্যাট্রিক্স, এটাকে বলে হেসিয়ান ম্যাট্রিক্স, যেটা অপটিমাইজেশন করতে আমরা অনেক বেশি ইউজ করি আর কি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান, এইটাই হচ্ছে হেসিয়ান।
জ্যাকোবিয়ান, হেসিয়ান হচ্ছে এই যে হেসিয়ান, HESS AN, এটা জ্যাকোবিয়ান। ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট অর্ডার পার্শিয়াল দিয়ে, আর সেকেন্ড অর্ডার পার্শিয়াল দিয়ে। ধরো আমি একটা এক্সাম্পল দেখাই, ধরো জ্যাকোবিয়ান আর হেসিয়ান ব্যাপারটা কি। আহ এটা যাওয়ার আগে আর কি। ধরো আমার একটা ফাংশন হচ্ছে, ধরো x³ -3y⁴। এখন ধরো এটা জ্যাকোবিয়ান নিবা, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কেমন হবে? এটা জ্যাকোবিয়ানটা কত ডাইমেনশনে হবে? 1/2 না? ফাংশনটা কত? R2 থেকে আর, তাহলে 1/2 হবে না জ্যাকোবিয়ানটা? মানে এটার টোটাল ডেরিভেটিভ যেটা 1/2। ওকে, চল আমি প্রথমে এক্স দিয়ে ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? 3x², দেন ওয়াই দিয়ে ডেরিভেটিভ করি -4y³ দেন হেসিয়ান করবো। এইচ হচ্ছে হেসিয়ান। হেসিয়ানটা হচ্ছে যে এই ফাংশনকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফাংশনকে এক্স দিয়ে দুইবার, দেন এক্স দিয়ে একবার, ওয়াই দিয়ে একবার, দেন ওয়াই দিয়ে একবার, এক্স দিয়ে একবার, দেন ওয়াই দিয়ে দুইবার। এটা আসলে টেইলর সিরিজে 3 নাম্বার টার্ম আসলে এই জিনিসটা থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে হেসিয়ান আর কি। হেসিয়ান একটা নাম দেওয়া হয়েছে ম্যাথমেটিশিয়ানের নামে আর কি। তো এইটাই হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সটা। তাহলে এটা করলে কি হবে, যেটা আসে আর কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো নিয়ে আর কি। এখন থার্ড অর্ডারে কিন্তু দেখো, ফার্স্ট অর্ডারে ছিল কি ভেক্টর, সেকেন্ড অর্ডারে হয়ে গেছে ম্যাট্রিক্স, থার্ড অর্ডারে গেলে ওই যাবে টেনসর। ওটা একটা 3D ম্যাট্রিক্সের মতো। ফোর্থ অর্ডারে ওটা ভিজুয়ালাইজ করা আসলে পসিবল না, মানে এগুলো পর পর টেনসর প্রোডাক্ট হইতে থাকবে। মানে RM থেকে RM এর যে অ্যাকচুয়াল টেইলর এক্সপানশন, এটা খুবই কমপ্লিকেটেড। ঠিক আছে, দ্যাটস এটা এখানে আনা হচ্ছে না। ঠিক আছে, এবং এইটার জন্য আজকে যে লেকচারটা নিচ্ছি, এটা কোনো স্পেসিফিক বইতে ওইভাবে তুমি পাবা না। ঠিক আছে, ওটার জন্য আমি কিছু রিসোর্সেস দিচ্ছি। তো এই লিঙ্কগুলো আমি একদম স্লাইডের শেষে রিসোর্সেস লিঙ্ক দিয়ে আমি দিয়ে দিব। যেমন এইটা থেকে, এটা খুবই সহজ, সিঙ্গেল ভেরিয়েবল আর কি, এটা তোমরা একটু পড়ে নিবা। তারপর ধরো এইখানে আমরা আসলাম, যেমন এইখান থেকে আমি ম্যাথটা হচ্ছে নিয়ে নিয়ে নিচ্ছি আর কি, এই যে এই ম্যাথটা যেটা আমরা করলাম মাত্র আর কি। ঠিক আছে? তো এই যে এরর আমাদের যেটা আসছে, ক্যালকুলেশন ঠিক আছে কিন্তু একটু দেখে নিও আর কি। তারপরে ধরো আমরা যখন মাল্টি ভেরিয়েবলে যাব, এখানে একদম ভিজুয়াল ইন্টারপ্রিটেশন। সো এই স্লাইডটা আমি একটু রিভিউ করি আর কি। তো এখানে এটা তোমরা একটু পড়বা। ঠিক আছে, এই যে আমরা যদি সেকেন্ড অর্ডার, কিউ হচ্ছে কোয়াড্রেটিক, মানে সেকেন্ড অর্ডার পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করলে এরকম আসবে আর কি। ঠিক আছে, তো দেন এটা আসলে কি মিন করে? তুমি যখন একটা এই যে ফাংশনকে যখন ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেট করে একটা প্লেন আসে, এরকম একটা প্লেন আসে, মানে প্লেন দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা। তোমরা জুম করে দেখতে পারো। আর যখন তুমি সেকেন্ড অর্ডার নাও একটা মানে কি বলে, প্যারাবোলা টাইপ, 3D প্যারাবোলা আর কি, ওই টাইপ কিছু একটা আসবে আর কি। এই যে তো ওইটা কার্ভেচারের সাথে ম্যাচ করার চেষ্টা করবে আর কি। ঠিক আছে, দেন আরো যদি নাও আরো একুরেট হওয়ার চেষ্টা করবে আর কি। যত টার্ম নিবা তত বেশি যে রিজিয়ন বরাবর সেটা অ্যাপ্রক্সিমেট করবে আর কি। ঠিক আছে, তো যেমন এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার না হয়েছে, এটাও সেকেন্ড অর্ডার। তো এখানে ম্যাথ গুলো করা আছে, ম্যাথ গুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর দেখো আমরা যে মানে টেইলর পলিনোমিয়াল দুই ভেরিয়েবলেরটাকেই জাস্ট আমরা লিখতে যে এটা অনেক জটিল একটা ইকুয়েশন চলে আসে, কিন্তু ভেক্টর ফর্মে তুমি কম্প্যাক্ট আকারে লিখতে পারো। সো আমি বলবো যে তুমি এই ফর্মটা মনে রাখার চেষ্টা করো। কোন ফর্মটা? এই যে এই ফর্মটা। ঠিক আছে, মানে ভেক্টর দিয়ে দেন তুমি কিন্তু যে কোনো টার্মকে তুমি এক্সপ্লিসিট ওয়েতে তুমি আনতে পারো, যেই টার্মটা দরকার। ঠিক আছে, তাহলে তো মুখস্থ করতে হবে না। হুম, কোথায় অ্যাড করতে পারছি? কোনটায়? এটাতে? এর আগেরটায়? হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই তো নাম্বার। দেখো আমি যখন ডট করো, ডট করলে তো একটা স্কেলার নাম্বার হয়ে যাবে। এই প্রত্যেকটাই তো রিয়েল নাম্বার, কারণ ফাংশনটা যাচ্ছে কত, RN থেকে RN, অ্যাড করতে কোনো প্রবলেম নেই। এটা তো এখন RN থেকে RM এ যখন যাবো তখন আমি এইভাবে করবো না। RN থেকে RM এ একটা ফাংশন কি অনেকগুলো কম্পোনেন্ট থাকবে না? প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা করে আমি টেইলর এক্সপানশন করবো, দেন আমি সবগুলোকে একসাথে করবো, কম্পোনেন্ট ওয়াইজ চিন্তা করবো। তাহলে এখানে যে পরে যেটা বলা হয়েছে যে যে RN থেকে RM এ যেটা করবো আর কি, RN থেকে RM এ আর কি, এখানে ম্যাথ বলতে ম্যাথ যদি করো ওই যে রিমাইন্ডার, ফার্স্ট অর্ডার রিমাইন্ডার গুলো দেখবা। আর এখানে যে সেকেন্ড অর্ডার যে ওই
ওয়েবসাইটে যে ম্যাথ গুলো আছে সেকেন্ড অর্ডার ওইগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর রিমাইন্ডার পার্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, এটাই আসলে দরকার আমাদের বোঝা। আচ্ছা, সো যখন আর এন থেকে আর এম এ যাবে তখন আসলে আমাদের ভেরিয়েবল হবে এন সংখ্যক, বাট আমাদের ফাংশন কম্পোনেন্ট হবে এম সংখ্যক। এবং এই প্রত্যেকটা যে ফাংশন এফ আই, সে কিন্তু আমার আর এন থেকে আর এ যাচ্ছে। এখন এই প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি কিন্তু টেইলর সিরিজ এক্সপান্ড করতে পারবো। তো তাহলে আসলে টোটাল ফাংশনটা এক্সপানশন হয়ে যাবে আর কি, ঠিক আছে এটি। আচ্ছা, এখন হচ্ছে রিমাইন্ডার টার্মটা আসলে কেমন হবে, ঠিক আছে? রিমাইন্ডার টার্মটা আসলে ওই ফার্স্ট অর্ডারকে জেনারেলাইজ করে। ফার্স্ট অর্ডারে কেমন ছিল? ফার্স্ট অর্ডার ফর এনি মানে আমাদের ডাইমেনশন যদি ওয়ান চিন্তা করি, তাহলে রিমাইন্ডার টার্মটা যেটা ছিল যে 1/n+1 ফ্যাক্টোরিয়াল n+1 ডেরিভেটিভ কোন একটা পয়েন্ট জিটাতে, দেন হচ্ছে x - a পাওয়ার n+1। তো এটা ছিল আমাদের ডাইমেনশন ওয়ান এর জন্য আর কি, ঠিক আছে? এখন ডাইমেনশন তুমি যখন এনে নিয়ে যাবে আর কি জিনিসটাকে, তো তখন যেই ব্যাপারটা ঘটবে, ঠিক আছে, তখন এখানে 1/n+1 ফ্যাক্টোরিয়াল ঠিকই থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন তো আর ডেরিভেটিভ একটা, এখন তো অসংখ্য পার্শিয়াল ডেরিভেটিভ আসবে। তো তোমার এখন সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ সাম করতে হবে। সো অল, এখানে সাম অফ অল পার্শিয়ালস, মানে n+1 অর্ডারে যত রকম পার্শিয়াল ডেরিভেটিভ যতভাবে পসিবল সবগুলো সাম করতে মানে সাম করতে হবে। আর দেন এই জায়গায় যে কাজটা করতে হবে, ঠিক আছে, এই জায়গায় যেটা করতে হবে এখানেও কিন্তু ভেক্টর চলে আসবে আর কি, ঠিক আছে? তো তখন আসলে দেখতে যেরকম হবে সেটা আসলে এখানে, এটার জন্য তোমাদের একটা রিসোর্স দিতে পারি। এটা হচ্ছে যে মানে যারা পড়তে চাও আর কি, জিবি ফোরল্যান্ডের একটা বই আছে ক্যালকুলাস আর কি, একটু অ্যাডভান্স আর কি, তো ওই বইতে তুমি এই জিনিসটা পেয়ে যাবে। তো ওইটার এরোটা অ্যাকচুয়ালি কেমন হবে, এরোটা হবে, এগুলো সব আমি দিয়ে দিব। তো তখন আমার কশি ফর্মটা হবে এরকম, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্মটা হবে এরকম। তো এই দুইটা হচ্ছে একটা কশি ফর্ম বা ল্যাগ্রাঞ্জ ফর্ম আর কি। তো এই হচ্ছে দুইটা ফর্ম আসবে আর কি। আর এখানে a+t টা কেন আসছে একটু শর্ট করে বলে দিই। সেটা হচ্ছে যে মিন মানে নর্মালি 1D তে মিন ভ্যালুটা কিভাবে কাজ করে, যে একটা মানে আমাদের জিটাটা এক্স আর এর মাঝখানে থাকে। আর মাল্টি ডাইমেনশনে কি করা হয়, যে এ আর এক্স এর কিন্তু জয়নিং স্ট্রেট লাইনের মাঝখানে কোথাও থাকবে। তো এই জন্য হচ্ছে আমাদের a+t দ্বারা জয়নিং স্ট্রেট লাইন বোঝানো হচ্ছে আর কি, ঠিক আছে? তো ওইটার মাঝখানে কোন একটা টি এর জন্যই তো আমার মাঝখানে একটা পয়েন্ট আসবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর একটা, ঠিক আছে? তো যাই হোক, এগুলো নিয়ে মানে nth অর্ডারের মানে কি বলে মানে ওটার রিমাইন্ডার নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট ওই আমি পিডিএফটা দিয়ে রাখবো, বই থেকে কেটে নেওয়া হয়েছে, ওটা তোমরা একটু পড়ে নিবা আর কি, না বুঝলে বই আমাকে। আচ্ছা, সো এই পর্যন্তই থাকবে তাহলে আর কি। আচ্ছা, তো এখানে মেইনলি ফোকাস করবো তাহলে কি ফার্স্ট অর্ডারের সবকিছু, ফার্স্ট অর্ডার এক্সপানশন প্লাস রিমাইন্ডার। সেকেন্ড অর্ডারে এক্সপানশন বলতে ম্যাথ যদি দেই সেক্ষেত্রে মানে টু ভেরিয়েবল বা রিমাইন্ডার দিলে টু ভেরিয়েবলের উপরে দিব না, ঠিক আছে? কারণ না হলে এটা টার্মগুলো অনেক এত বেশি, থ্রি অর্ডারে তোমার আটটা মানে সেকেন্ড অর্ডারে আটটা টার্ম চলে আসবে, সো এটা আসলে ক্যালকুলেট করা ডিফিকাল্ট, ঠিক আছে? তো এই জন্য আমরা সেকেন্ড অর্ডারের ম্যাথের মধ্যেই থাকবো আর কি। আর ম্যাথগুলোর জন্য যেটা বললাম যে এই যে এই ওয়েবসাইটটা থেকে আর কি ম্যাথগুলো প্র্যাকটিস করে নিবা। এখানে প্রচুর, এখানে আর এখানে প্রচুর ম্যাথ আছে আর কি, ম্যাথগুলো দেখে নিবা এবং ভিজুয়াল ইন্টারপ্রিটেশন সহ। ঠিক আছে, ওকে।